আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটা জারণ বিজারণের সমতাকৃত সমীকরণ সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছি। তো এখানে আমাদের বলেছে যে লঘু সালফারিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অক্সালিক অ্যাসিডের রিডক্স বিক্রিয়াটি অর্ধ বিক্রিয়ার সাহায্যে লিখো। তো এখানে আমাদের অক্সালিক অ্যাসিডের সাথে সালফারিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া হবে। বিক্রিয়ার ফলে উৎপাদ কি তৈরি হবে সেটা কিন্তু আমাদের এখানে লেখা নেই। তো আমরা আগে বিক্রিয়াটা সম্পূর্ণ করি। অক্সালিক অ্যাসিড এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফারিক অ্যাসিডের বিক্রিয়া। তো অক্সালিক অ্যাসিডের অক্সালেট আয়ন থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, তাহলে আমাদের উৎপাদ হবে কার্বন ডাইঅক্সাইড। তার সাথে ধাতব পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজের সাথে সালফেট মিলে যুক্ত হয়ে পটাশিয়াম সালফেট লবণ এবং ম্যাঙ্গানিজ সালফেট লবণ তৈরি করবে এবং তার সাথে তৈরি হবে পানি। তো এই বিক্রিয়াটিকে প্রথমে আমরা আয়নিক সমীকরণ আকারে ভেঙে লিখব, বা আয়ন আকারে প্রথমে প্রত্যেকটা পদার্থকে ভেঙে দেখব যে আসলে এই বিক্রিয়ায় কারা বিক্রিয়া অংশগ্রহণ করছে এবং বাকি কোন আয়নগুলো এখানে দর্শক আয়ন হিসেবে উপস্থিত আছে। অক্সালেট আয়নের অক্সালিক অ্যাসিডে প্রথমে যুক্ত আছে দুইটি প্রোটন, তার সাথে একটি অক্সালেট আয়ন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে একটি পটাশিয়াম আয়ন, তার সাথে একটি ম্যাঙ্গানেট আয়ন। সালফারিক অ্যাসিডে দুইটি প্রোটন, তার সাথে একটি সালফেট আয়ন। এখান থেকে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনের প্রতিটির জারণ মান -2 হলে মোট জারণ মান -4। তার সাথে নিউট্রাল করার জন্য কার্বনের জারণ মান হবে +4। পটাশিয়াম সালফেটে দুইটি পটাশিয়াম আয়ন, তার সাথে একটি সালফেট আয়ন যুক্ত আছে। ম্যাঙ্গানিজ সালফেটে একটি ম্যাঙ্গানিজ আয়ন এবং তার সাথে একটি সালফেট আয়ন যুক্ত, এবং পানিতে দুইটি প্রোটনের সাথে একটি অক্সাইড আয়ন। তো এখন আমরা এই বিক্রিয়াটিতে খেয়াল করে দেখতে পাচ্ছি যে এখানে যে অক্সালেট আয়ন ছিল সেটা কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হচ্ছে, এবং অক্সালেট আয়নে কার্বনের জারণ মান কত আমরা সেটা খেয়াল করলে বুঝতে পারবো যে এখানে কার্বন থেকে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে না বিজারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। তো এখানে 4টা অক্সিজেনের জন্য -8, দুইটা কার্বনের জন্য আমরা যদি ধরি 2x, যেহেতু x কার্বনের জারণ মান আমরা নির্ণয় করবো, এটা হবে x × 2 -8 = হবে কি -2, যেহেতু নিট জারণ মান হচ্ছে -2। তাহলে 2x = হবে 6, অতএব x = +3। তো এখানে অক্সালেট আয়নের প্রতিটি কার্বনের জারণ মান হচ্ছে +3। +3 থেকে +4 হচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু অক্সালেট আয়ন জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হলো। এরপরে আমরা খেয়াল করলে দেখতে পাবো ম্যাঙ্গানেট যে আয়নটা আছে, ম্যাঙ্গানেট আয়নে আমরা বের করলে পাবো ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। তো +7 থেকে ম্যাঙ্গানিজ 2+ আয়নে রূপান্তর হচ্ছে, অর্থাৎ এখানে জারণ মান হ্রাস পেয়েছে, অর্থাৎ এখানে ম্যাঙ্গানেট আয়নটা বিজারিত হয়ে ম্যাঙ্গানিজ আয়নে রূপান্তরিত হলো। তাহলে বাকি যে আয়নগুলো আছে এখানে সেগুলো দর্শক আয়ন, কিন্তু প্রোটনটাকে আমরা এখানে বিক্রিয়া অংশ হিসেবে দেখছি, কারণ প্রোটনটার সাথে এই ম্যাঙ্গানেট আয়নের অক্সিজেন যুক্ত হয়ে কিন্তু পানিতে রূপান্তর হচ্ছে, তাই এখানে আমরা প্রোটনকে দর্শক আয়ন হিসেবে বাদ দিতে পারি না। বাকি যে অবশিষ্ট আছে পটাশিয়াম আয়ন এবং সালফেট আয়ন, এরা দর্শক আয়ন হিসেবে বাদ যাবে। তাহলে নিট আয়নিক সমীকরণটা হবে কি, অক্সালেট আয়ন, ম্যাঙ্গানেট আয়ন, পারম্যাঙ্গানেট আয়ন এবং এর সাথে প্রোটন রূপান্তরিত হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে, ম্যাঙ্গানিজ আয়নে এবং পানিতে। তো এখন এই বিক্রিয়ার আমরা জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াটা লিখব। যেহেতু এই বিক্রিয়ায় অক্সালেট আয়নটা জারিত হয়, তো অক্সালেট আয়ন জারণ মান +3 থেকে +4 হচ্ছে কার্বনের। তো কার্বনের প্রতিটি কার্বন জারণ মান বৃদ্ধি পাচ্ছে 1 করে। তো 1 জারণ মান বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করা। যখন কোনো একটা পদার্থ থেকে একটা ইলেকট্রন সে ত্যাগ করে কোনো একটা মৌল, তখন তার জারণ মান 1 বৃদ্ধি পায়, অর্থাৎ পজিটিভ চার্জ একটা বৃদ্ধি পেল। তো একটা কার্বনে একটা ইলেকট্রন ত্যাগ করলে একটা জারিত অবস্থা বা কার্বন 4+ আয়ন তৈরি হয়। যেহেতু এখানে অক্সালেট আয়নে দুইটা কার্বন উপস্থিত আছে, তাই দুইটা কার্বন দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটি কার্বন 4+ আয়ন তৈরি করবে, অর্থাৎ 2 মোল কার্বন ডাইঅক্সাইড এখানে তৈরি হবে। তাহলে জারণ অর্ধবিক্রিয়া, মানে অক্সালেট আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, যেহেতু মাইনাস হবে, ত্যাগ করে দুইটি কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর হয়। যেহেতু এখানে প্রতিটি কার্বনের 4+, তাহলে দুইটি কার্বনের জন্য এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে দুইটি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এখানে কার্বন এবং অক্সিজেন উভয়ের সংখ্যাই কিন্তু মিলে গেল, কারণ অক্সিজেন এখানে 4টি, এখানেও
4টি। এরপরে বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ ঘটে ম্যাঙ্গানেট আয়নের মধ্যে যে ম্যাঙ্গানিজ আছে তার। তো +7 থেকে জারণ মান হচ্ছে +2, অর্থাৎ জারণ মান 5 হ্রাস পাচ্ছে। যখন 5টা ইলেকট্রন যুক্ত হবে এখানে ম্যাঙ্গানিজ 7+ আয়নের সাথে, তখন তার জারণ মান 5 হ্রাস পেয়ে ম্যাঙ্গানিজ 2+ আয়নে রূপান্তর হবে। তাহলে এখানে 5টা ইলেকট্রন যুক্ত হচ্ছে। পাশাপাশি এখানে যেহেতু 4টা অক্সাইড আয়ন আছে, 4টা অক্সাইড আয়নকে 4 মোল পানিতে রূপান্তর করার জন্য 8টা প্রোটন দরকার। তাই এখানে 8টা প্রোটন যুক্ত হবে। এখান থেকে আমরা পাচ্ছি একটি ম্যাঙ্গানিজ আয়ন এবং 4 অণু পানি। 8টা প্রোটন থেকে 8টা প্রোটন 4টা অক্সিজেন বা অক্সাইড আয়নের সাথে যুক্ত হয়ে 4টি পানির অণু তৈরি করলো। তো এটা যদি হয় 1 নং সমীকরণ এবং এটা যদি হয় 2 নং সমীকরণ। তো 1 এবং 2 নং সমীকরণে ইলেকট্রন সংখ্যা আমাদেরকে সমান করতে হবে, তারপর দুইটা সমীকরণকে যোগ করতে হবে। তো এখানে 1 নং সমীকরণে আছে 2টা ইলেকট্রন, 2 নং সমীকরণে আছে 5টা ইলেকট্রন। তো 1 নং সমীকরণকে আমরা যদি 5 দিয়ে গুণ করি এবং 2 নং সমীকরণকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এরপর দুইটা সমীকরণকে যোগ করে দেই, তাহলে কিন্তু আমরা সমান যে ইলেকট্রনগুলো সেগুলোকে বিক্রিয়া থেকে বাদ দিয়ে দিতে পারবো। তো 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 5টি অক্সালেট আয়ন, 2টা ইলেকট্রন 5 দিয়ে গুণ করলে হয় 10টি ইলেকট্রন এবং এখানে 5 দিয়ে গুণ করলে হবে 10 অণু কার্বন ডাইঅক্সাইড, 10টি ইলেকট্রন এবং 16টি প্রোটন। তাহলে 2টি ম্যাঙ্গানিজ আয়ন 2টি এবং এখানে 2 দিয়ে গুণ করলে 8 মোল পানি। বিক্রিয়াটি আমরা যোগ করলে পাবো এখানে 10টা ইলেকট্রন নেগেটিভ এবং 10টা ইলেকট্রন প্লাস আছে, তাহলে এই দুইটা বাদ চলে যাচ্ছে। তাহলে 5টি অক্সালেট আয়ন এর সাথে 2টি পারম্যাঙ্গানেট আয়ন এবং 16টি প্রোটন। উৎপাদ হচ্ছে 10 অণু কার্বন ডাইঅক্সাইড, 2টি ম্যাঙ্গানিজ আয়ন এবং 8 অণু পানি। তো বিক্রিয়াটিতে আমরা কিন্তু দর্শক আয়ন বাদ দিয়ে বিক্রিয়াটা গণনা করলাম এবং বিক্রিয়া আণবিক সমীকরণের সমতাকৃত অবস্থা আমরা পেয়ে গেছি। এখন এই বিক্রিয়াতে আমরা দর্শক আয়ন যোগ করে মূল যে বিক্রিয়াটা হয় সেটা লিখব। তাহলে বিক্রিয়াটিতে দর্শক আয়ন হিসেবে পটাশিয়াম এবং সালফেট যোগ করে পাই। তো এখানে যে অক্সালেট আয়ন, তো অক্সালিক অ্যাসিডের সংকেত আমরা দেখতে পাচ্ছি প্রতি একটি অক্সালেট আয়নের সাথে 2টি প্রোটন যুক্ত। তাহলে 5টি অক্সালেট আয়নের সাথে 10টি প্রোটন যুক্ত হবে, 5H2C2O4। তাহলে এখানে যে 16টা প্রোটন তৈরি হয়েছিল তার মধ্যে 10টা প্রোটন আসলে এই অক্সালেট আয়নের সাথে যুক্ত হয়ে অক্সালিক অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। প্লাস এখানে আছে 2টি পারম্যাঙ্গানেট আয়ন, তার প্রতিটি পারম্যাঙ্গানেট আয়নের সাথে একটি পটাশিয়াম আয়ন আছে, তাই 2টি পারম্যাঙ্গানেটের সাথে 2টি পটাশিয়াম আয়ন থাকবে। এখন এই যে এখানে 16টি প্রোটন আমরা পেয়েছিলাম, এই 16টি প্রোটনের মধ্যে 10টা প্রোটন কিন্তু অলরেডি আমরা এখানে লিখে ফেললাম অক্সালিক অ্যাসিডের সাথে। তাহলে বাদ থাকে কয়টি? 6টি। তো 6টি প্রোটন আছে এখানে। তো প্রতিটি সালফিউরিক অ্যাসিড অণুতে 2টি করে প্রোটন উপস্থিত থাকে, তাহলে 6টি প্রোটন থাকে 3 অণু সালফিউরিক অ্যাসিডের। তো এখানে 3 অণু সালফিউরিক অ্যাসিড হবে। এরপরে এখানে কার্বন ডাইঅক্সাইড হবে 10 অণু। ম্যাঙ্গানিজ আয়ন 2টি আছে, এখানে 1 অণু ম্যাঙ্গানিজ সালফেটে আছে, একটি ম্যাঙ্গানিজ, তাহলে 2টি ম্যাঙ্গানিজ সালফেট থাকবে, 2 অণু ম্যাঙ্গানিজ, 2টি ম্যাঙ্গানিজ আয়ন থাকবে 2 অণু ম্যাঙ্গানিজ সালফেটের মধ্যে। প্লাস এখানে ছিল পটাশিয়াম সালফেট যৌগটা, যেটা সম্পূর্ণই দর্শক আয়ন হিসেবে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। তো পটাশিয়াম সালফেটে পটাশিয়াম আছে 2টি, এখানেও পটাশিয়াম পারম্যাঙ্গানেটে 2টি পটাশিয়াম আছে, তাহলে কিন্তু অলরেডি পটাশিয়াম সংখ্যা সমতা হয়ে গেল। প্লাস 8 অণু পানি। তো এখন আমরা যদি গুণে দেখি যে আমাদের প্রত্যেকটা আয়ন সমান হলো কিনা বা প্রত্যেকটা অণু পরমাণু সমান হলো কিনা। এখানে টোটাল হাইড্রোজেন আছে 5 দুগুণে 10 এবং 3 দুগুণে 6, 16টি। তো এখানে 8 দুগুণে 16, 16টি হাইড্রোজেন পেয়ে গেলাম। এরপর এখানে অক্সালেট আয়ন আছে 5টি অক্সালেটের মধ্যে কার্বন আছে 5 দুগুণে 10 এবং অক্সিজেন আছে 4 5 20টি। তো এখানেও কিন্তু 10টি কার্বন এবং 20টি অক্সিজেন উপস্থিত আছে। এরপর এখানে পটাশিয়াম আছে 2টি, এখানেও 2টি। ম্যাঙ্গানিজের এখানে আছে 2টি, এখানেও 2টি। এখানে অক্সিজেন আছে 4 দুগুণে 8টি, এখানে 8টি অক্সিজেন উপস্থিত আছে। এরপরে সালফেট আছে এখানে 3টি, এখানে 2টি এবং এখানে একটি, টোটাল 3টি সালফেট আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের বিক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ সমতাকৃত হয়ে গেল। তো আশা করি আজকের এই সমতাকৃত সমাধানই সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।